গুড আফটারনুন এভরিওয়ান, হ্যাপি সানডে সবাইকে। শুভ দুপুর। আজকে আমার দুপুর হয়ে গেল, আমি আজকে কোনো ফটোও ছাড়তে পারিনি, সরি। কারণ আমার নেট ব্যালেন্স মানে আমার ওয়াইফাইয়ের যে ব্যালেন্স সেটা শেষ হয়ে গেছিলো, ভরাতে গিয়ে বেলা হয়ে গেল সেই কারণে। আর আজকে এখানে নিয়ে চলে এসছে অনেকটা, দেখো চিকেনও রয়েছে মোটা মোটা, এই লেগ পিস, এই যে সব তলায় চলে যাচ্ছে, দেখো মোটা মোটা লেগ পিস নিয়ে এসছে। 1.5 কেজি মতো মাংস আছে, একটু গিলে মেটে আছে, এই দেখো গিলে মেটে নিয়ে এসছে কতটা। এটা হবে আলু দিয়ে, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। আগে আমি করিয়েন্ডার একদম পছন্দ করতাম না, এখন আমার করিয়েন্ডার সব কিছুতে দিলে আমার ভালো লাগে, জানো তো। আর এই হচ্ছে আজকে রান্নার রেসিপি। ইলিশ মাছের একটু মাথা ছিল, অল্প মাথা দিয়েছি, পুরোটা দিইনি। এটা হচ্ছে বাঁধাকপি, হয়ে গেছে। একটু শুকনো হোক, এক হাতে ক্যামেরা ধরে আছি তো নাড়তে পারছি না। এই হলো বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। আর এই হলো ইলিশ মাছ, এই দেখো ইলিশ মাছ বললাম আমি রেখে দিয়েছিলাম সেদিনকারে কিছুটা, সেটা আমি সর্ষে বাটা দিয়ে আবার আজকে একটু করেছি। এটাতে একটুখানি ধনে পাতা দিয়ে দিয়েছি, হয়ে গেছে। দুর্দান্ত টেস্ট, দুর্দান্ত, সারা বাড়িতে গন্ধ হয়ে গেছে। বাঁধাকপিতেও তাই, বাঁধাকপি মাছের মাথা দিয়েছি, খুব সুন্দর একটা সেন্স হয়েছে। বাঁধাকপিটা ঘরে ছিল অনেক দিন ধরে, আর দেশি বাঁধাকপি একদম, সেই জন্য ভালো না ফেলে দেবো, শুকিয়ে যাবে, নষ্ট হবে, গরম পড়ে যাচ্ছে, আর খাওয়া হবে না, ওই জন্য করে ফেললাম। আজকে ওই যে ইলিশ মাছ হচ্ছে বাঁধাকপি, আর হবে চিকেনের বড় বড় বিগ সাইজের ধামসা আলু দিয়ে ধনে পাতা দিয়ে হবে ঝোল, পাতলা যে সুন্দর বাঙালিদের চিকেনের ঝোল হয় ওরকম হবে। ওকে, আজকে অনেক কাজ বাজ সেরে আর কিছুটা মাংস আবার তুলে রেখে দিয়েছি, যদি বিকালে কিছু করে টরে সেই কারণে কিছুটা ওই যে পাঁজরের হাড় ফাড়গুলো ওগুলো তুলে রেখে দিয়েছি। এখানে চলছে মাংসের পেঁয়াজ ভাজা। তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা সব ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে লাল করে ভাজছি, তারপরে আদা রসুন দিয়ে ভেজে চিকেন দেবো। চিকেন আলু তো রয়েছেই, ধনে পাতা দিয়ে নামাবো। তোমরা কিন্তু এখন ছোট ছোট ভিডিও পাবে, ঠিক আছে, কারণ বেশি বড় ভিডিও দেবো না, একদম ছোট ছোট দেবো। বাকিটা আমার ইউটিউবে, তোমরা কেউ ইউটিউবে দেখো না আমার এখানে পেয়ে যাও বলে, তোমরা প্লিজ যদি পুরোটা আমাকে দেখতে চাও, জানতে চাও, আমার ইউটিউবে ফলো করো, আমার ইউটিউবে বাকিটা সব ছাড়বো। এই দেখো চলছে চিকেন কষা, কি সুন্দর দেখতে হয়, যতটা ততটাই আমার মাংস খেতে হয় গো, খুব সুন্দর হয়। দেখেছো, বিগ সাইজের ধামসা আলু দিয়ে একদম চিকেনের লাল লাল একটু ঝোল। তবে আমি ঝোল খাবো না, আমার জন্য ডাল আছে, ঝোলও খাবো না, সর্ষে বাটাও খাবো না। আমি আস্তে করে মাংসর একটু আলু তুলে নিই আর একটু মাছ তুলে নিই, ব্যাস। আর বাঁধাকপি করেছি, ওতে খুব তেল কম দিয়েছি। এখানে সোফা গুছানো হয়ে গেছে, ঝাড়পোছ। এখানে আমার ছেলে টিভি চালিয়ে চলে গেছে, কারণ আমি এখানে দাঁড়িয়ে জিম করি সেই কারণে। আগে ওই ঘরটায় করতাম। আর এখানে ওই যে দেখছো কম্বলটা, ওই যে দেখছো বালিশ, এই সব আমার ছেলের সংসার। আর এই যে এসি, আর এই যে টিভি, কারণ ও সারাদিন যখন পড়া না থাকে, পড়া হয়ে যাওয়ার পর সময় পেলেই এখানেই আঁকা, এখানেই খেলা, এখানেই সব কিছু, তাই তো মনি। আর এখানে আমার মেয়ে আজকে আর একটা ঘর যাচ্ছে, আর তোমাদেরকে যখনই দেখাই ও তখনই খালি গায়ে থাকে, কারণ জানো কেন, ও জিম করে আসে সদ্য। মাম্মা খাটে পা তুলো না, তুমি খালি পায়ে জিম করছিলে বলে প্রচণ্ড পায়ে কিন্তু ময়লা, একদম উঠো না পুরো পা নিয়ে। এই যে আজকে এই ঘরে মানে ঝাড়পোছ হয়ে গেছিলো, চাদরটা ঝাড়পোছের পর তোমরা দেখেছিলে যে এটাতে করেছিলাম, ওই চাদরটা সবে পেতেছিলাম, বিছিয়েছিলাম বলে ওটা চেঞ্জ করেনি সেদিন, ঘর ঝাড়ার পর, পর্দা কাচার পর এই পর্দাটা, তো আজকে চাদর চেঞ্জ করেছে। এই বালিশ সমস্ত ওই ঘর এই ঘর মিলিয়ে বালিশ, এই যে এই বালিশ ওই ঘরের, আর এই বালিশগুলো আমাদের এই ঘরের। আর আমার মেয়ে সব ঝাড়পোছ করছে, এই দেখো এই ঘর তুলে ঝাড়পোছ করছে, সব নামিয়েছে। কোনটা কোনটা হয়ে গেছে বাবা, এগুলো সব সিলিং হয়ে গেছে, পাকা হয়ে গেছে, বাহ, এগুলো সব হয়ে গেছে, পয় পরিষ্কার। এই যে সব লাইটগুলো জ্বলেনি, নিভে আছে। হলো ওই জায়গাটা বানিয়েছিলাম আমার ছেলের পড়ার জন্য, যখন বড় হবে তখন বসে পড়বে,
এই এখন ঝাড়পোছ হচ্ছে খুব সুন্দর করে, তারপরে ভালোভাবে জানলা খুলে দেবে, একটু গন্ধটা লাইজল এই কলিং দিয়ে মুছছিস তো, হ্যাঁ ওটা দিয়ে করছে, ওটা গন্ধ বেরিয়ে যাবে, তারপরে সব আবার তোমাদেরকে দেখাবো ওখানে বিছানোর পর চাদর ঠাদর। আমার মা এখনো বই পায়নি গো, বই পেলে আমার মায়ের পড়া শুরু হয়ে যাবে, তখন তোমরা আমার মাকে আর শুয়ে বসে দেখতে পারবে না। এই দেখো কার্টুন দেখছে আমার মা। তোমরা আমার মাকে জানো, খুব ভালো ছেলে, ও খুব ভালো ছেলে, ও খুব মাম্মার কথা শোনে, ও মাম্মাস বয়। দাও ওটা মাম্মাকে, এটা আমার ভালো ছেলে। হ্যাঁ না আর যখনই তোমাকে দেখাই তখনই তুমি ওয়ার্কআউট করে আসো, তাই জন্য খালি গায়ে থাকো। ই মা চিনি। অ্যাকচুয়ালি তো আমি যদি ওয়ার্কআউট করে আসি খালি গায়ে থাকতে পাওয়া যায়। হ্যাঁ গরম লাগে না, হ্যাঁ 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 গরম লাগে। চুলটা আরও ছোটো করিয়ে দেবো। মেয়ে এই ওয়ালপেপারগুলো সব মুছছে, ওয়ালগুলোকে এই যে কলিন দিয়ে মুছছে স্প্রে করে। এই জায়গাটা পুরো হয়ে গেছে, এই জায়গাটা, এই যে ঘরে একটু হাত দিতে হবে, অনেক কাজ আছে, এগুলো সব আবার চেঞ্জ করে একটু নতুন লাগাতে হবে, অনেক কাজ আছে। এখন ছেলের জন্য পড়াশোনার যা চাপ না, এগুলো আর হয়ে ওঠে না। ও মা অত উঁচুতে উঠিস না বাবা, মানা পড়ে গেলে একেবারে কিন্তু কোমরে চোট লেগে যাবে বাবা, দরকার নেই। সেই কোথায় উঠেছে দেখো। এই চলছে আমার মাংস কষা, চিকেন কষা চলছে, হয়ে এসছে। আলুগুলো চন্দ্রমুখী তো, ওই জন্য বড় বড় করে দিয়েছি। হ্যাপি সানডে, এনজয় গাইজ। আর একবার সবাইকে শুভ দুপুর। ওই যে বাঁধাকপি তোমাদের একবার দেখিয়ে দিয়েছি, তাও একবার লাস্টবার ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। এই রান্না করেছি ইলিশ মাছ, বাঁধাকপি, এখানে আছে একটু স্যালাড কেটে রাখা, হাতের কাছে জায়গা পাইনি, ছোটো পেয়েছি রেখে দিয়েছি, লেমন রাখা আছে। আর দেখো জাস্ট কালারটা দেখো, ও মাই গড, আমার চিকেনের জাস্ট কালারটা দেখো কি সুন্দর, সেরকম হয়েছে রান্নাটা, অসাধারণ, জাস্ট অসাধারণ, অসম্ভব টেস্ট হয়েছে। আজকে সানডেতে ভাত ঠাত খেয়ে এই দেখো এই মুভিটা দেখছি, শাহিদ কাপুরের নতুন বই, নেটফ্লিক্সে দেখছি আমরা, দেবা বইটার নাম। দুর্দান্ত, শাহিদ কাপুরের এত সুন্দর অভিনয়, এমনিতেই তো খুব ভালো অ্যাক্টার্স, বাট এই বইটা দেখে আমি প্রথমবার শাহিদ কাপুরের উপর ফিদা হয়ে গেলাম। আর একটাতে ফিদা হয়েছিলাম, সেটা হলো হ্যাদার। তোমরা দেখো দেবা যদি পারো, খুব ভালো বই, দারুণ মুভি, দারুণ, কোনো কথা হবে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে 6:35, একটু বেরোনোর আছে, বেরোবো, চলো তোমরাও সাথে থাকো। আর জানলার পর্দাগুলো সমস্ত কেচে দিয়েছিলাম, মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, দেখো একটা পড়ে গেছে, এগুলো ইউজ করা চাদর, তাই জানলায় দিয়ে রোদ না আসে ঘুমাচ্ছিলাম, বিছানার কাঁথার ঠিক এই হাল। চলে এসছে স্পেন্সার্সে, মৌসুম্বিগুলো বেশ বড় বড়। আমাকে এই দাও, এই মৌসুম্বিটা দাও, এটা এই বেদানাটা দাও, এই পেঁপেটা আমার তো। কলা দেবে, কাঁঠালি কলা। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, সবাই টাটা, গুড নাইট। এখানে আমরা দেখছি কার্টুনের মুভি, মাম্মা মামি আর মানাই মিলে। এটা কি মুভি মানাই? ক্রুজ, দি ক্রুজ। হ্যাঁ ক্রুজ না, ক্রুজ। ও আচ্ছা, CROODS ক্রুজ। আমি এত তো জানি না, আমি কি দেখি নাকি আমাকে যাতা বলছো? আমি তো দেখলাম, আমি তো বাজারে গেছিলাম, আমি তো ছিলামও না, আমি নামও দেখিনি, যাতা বলছো আমাকে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো, টাটা, গুড নাইট, সি ইউ। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। যারা সাবস্ক্রাইব করোনি তারা করে দিও প্লিজ।